আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 14 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে মোজারে যে আমরা শেষ করেছি, মোজারের 4 বাহাস নিয়ে আমরা অনুশীলন করব। ব্যাপকভাবে অনুশীলন হবে যেন তোমাদের আর কোনো সমস্যা না হয়। যারা অনলাইনে শুনবে, অফলাইনে যারা আছো তোমরা যারা শুনবে, তাদের জন্য যেন আর কখনো মোজারে বুঝতে সমস্যা না হয়, এই জন্য মানে একেবারে ভালোভাবে মোজারের উপর অনুশীলন করা হবে ইনশাআল্লাহ। 4 বাহাসের উপরে পরিপূর্ণরূপে অনুশীলন করা হবে যাতে বুঝতে কোনো ধরনের কি না হয়, সমস্যা তৈরি না হয়। বুঝে আসছে কিনা? আচ্ছা, আওয়াজ এখানে চলে আসবে। আচ্ছা, খেয়াল করো। এখন মুজারের 4 বাহাসের কি অনুশীলন, এটা হচ্ছে যে কত নাম্বার ক্লাস? 14 নাম্বার ক্লাস। আচ্ছা, খেয়াল করো, ও বললার আওয়াজ বেশি করবে। আচ্ছা, এই ক্লাস করাচ্ছি, আওয়াজ করিও না, এদিকে আসো, আসো। খেয়াল করো, আল্লুবসু মাজদার থেকে আমরা ইসবাত ফাইলে মুজারে মারুফ আমরা তাসরিফ টানবো। কিরকম হবে? ওই যে আমরা বলেছি আলামত মুজারে কয়টি? 4টি। খেয়াল করি আদিল বলে করে, আলামত মুজারে কয়টি? 4টি। আলিফ তা ইয়া নুন। তো আলিফ তা ইয়া নুন এগুলো হচ্ছে যে মুজারের শুরুতে আসবে, অর্থাৎ ওই যে ফাআলা ইসবাত ফাইলে মুজারে মারুফের গঠন প্রণালীর মধ্যে ফাআলার শুরুতে কি আসবে? আলিফ তা ইয়া নুন আসবে। যাও, আলামত মুজারে আলিফ তা ইয়া নুন থেকে যে কোনো একটি আসবে ফাআলার আগে, তারপর হচ্ছে যে শেষের পরে কি হবে? পেশ হবে। আলামত মুজারের পরে কি হবে? ওই পরবর্তী অক্ষরে কি হবে? সাকিন হবে। যেমন ফাআলা থেকে ফাআলু, এরকম এটা কি হবে? এটা কি হবে? ইয়ালবাসু। এটা ইসবাত ফাইলে মুজারে মারুফ কিরকম হবে? ইয়ালবাসু। ইয়াফআলুর ওজনে, কার ওজনে? ইয়াফআলু। তাহলে কিরকম হবে? ইয়ালবাসু ইয়ালবাসানে, ইয়ালবাসুনা, তালবাসু তালবাসানে, ইয়ালবাসনা। তারপরে কি হবে? তালবাসু তালবাসানে, তালবাসুনা। তারপরে কি? তালবাসিনা তালবাসানে, তালবাসনা, আলবাসু নালবাসু। বুঝে আসছে কিনা? আচ্ছা, তাহলে দেখো এরপর আল কতলু। আল কতলু থেকে কিরকম হবে বলো? আল কতলু মাজদার থেকে ইসবাত ফাইলে মুজারে মারুফ কিরকম হবে বলো? ইয়াকতুলু। কিরকম হবে? এখানে ইয়াকতুলু কেন হবে? যেহেতু বাব নাসারা থেকে ব্যবহার হয়েছে, এজন্য আইন কালিমায় পেশ হবে। ইয়াকতুলু ইয়াকতুলানে ইয়াকতুলুনা, তাকতুলু তাকতুলানে ইয়াকতুলনা, তাকতুলু তাকতুলানে তাকতুলুনা। ঠিক আছে? তাকতুলিনা তাকতুলানে তাকতুলনা, আকতুলু নাকতুলু। বুঝে আসছে? এটা কিরকম হবে? ইসবাত ফাইলে মুজারে মারুফ ইয়াফহামু। ঠিক আছে? ইয়াফহামু ইয়াফহামানে ইয়াফহামুনা। বলো, তাফহামু তাফহামানে ইয়াফহামনা, তাফহামু তাফহামানে তাফহামুনা, তাফহামিনা তাফহামানে তাফহামনা, আফহামু আফহামু। ঠিক আছে? এভাবে আল হিফজু মাজদার থেকে কিরকম হবে? আল হিফজু মাজদার থেকে আল হিফজু মাজদার থেকে কিরকম হবে বলো? আমরা আল লুবসু বলেছি, আল কতলু বলেছি, আল ফাহমু বলেছি। আল হিফজু কিরকম হবে? ইয়াহফাজু। কিরকম হবে? সবগুলো ইফআলুর মতো। ঠিক আছে? ইয়াহফাজু ইয়াহফাজানে ইয়াহফাজুনা, তাহফাজু তাহফাজানে ইয়াহফাজনা, তাহফাজু তাহফাজানে তাহফাজুনা, তাহফাজিনা তাহফাজানে তাহফাজনা। ঠিক আছে? আহফাজু নাহফাজু। বুঝে আসছে? আলহামদু। এরপর আলহামদু থেকে কিরকম হবে বলো? ইয়াহমাদু। কিরকম হবে? ইয়াহমাদু ইয়াহমাদানে ইয়াহমাদুনা, তাহমাদু তাহমাদানে ইয়াহমাদনা, তাহমাদু তাহমাদানে তাহমাদুনা, তাহমাদিনা তাহমাদানে তাহমাদনা। ঠিক আছে? তাহমাদিনা তাহমাদানা তাহমাদনা বলেছি না, আহমাদু নাহমাদু। বুঝে আসছে? এভাবে পারবা? এগুলো হচ্ছে যে কি, অর্থাৎ ইসবাত ফাইলে মুজারে মারুফের তাসরিফ। তুমি না থাকার কারণে এখন তোমার জন্য কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে।
লাগাতার না থাকার কারণে। কারণ একটা ক্লাস মিস গেলেই সমস্যা। তুমি বাড়িতে যাওয়ার টাইম পেয়েছো এখন, গুরুত্বপূর্ণ সময়ে। আচ্ছা, এখন দেখো ইয়ে ফায়লানে কোন সিগে হবে বলো? ইয়ে ফায়লানে কোন সিগে হবে? এখন আমরা সরাসরি তাহকিকে চলে যাচ্ছি। ইয়ে ফায়লানে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুনতে থাকুন, ক্লাস করতে থাকুন। যে এটার উপরে অনুশীলন হচ্ছে আজকে। আপনি বলুন ইয়ে ফায়লানে কোন সিগে হবে। মরিয়ম খাতুন বলুন যে ইয়ে ফায়লানে কোন সিগে? তাসনিয়া মুজাক্কার গায়েব। কেন? এখানে দেখো শুরুতে কি আছে? আলামত মুজারা আছে। আমরা বলেছি যে আলামত মুজারা মোট কয়টি? 4টি। কি কি? আলিফ তা ইয়ানুন, আলিফ তা ইয়ানুন। তো আলিফ তা ইয়ানুন থেকে ইয়া কয়টি সিগের জন্য আসে বলেছি? 4টি সিগের জন্য। ঠিক আছে, প্রথম 3টে একেবারে লাগাতার দেখো, বইয়ে দেখো। ইয়ে ফাআলু, ইয়ে ফাইলানে, ইয়ে ফাআলুন, অর্থাৎ মুজাক্কার গায়েবের 3 সিগে। এখানে তুমি ভালো করে খেয়াল করো, এই যে মুজাক্কার গায়েবের 3 সিগে, ইয়ে ফাআলু, ইয়ে ফাইলানে, ইয়ে ফাআলুনা। এরপরে 2টা বাদ দিয়ে ইয়ে ফাআলনা। কয়টি সিগের শুরুতে ইয়ে আসছে? 4টি সিগের শুরুতে ইয়ে আসছে। সুতরাং এখানে যে ইয়ে ফায়লানে আছে তার শুরুতে এখানে কি আছে? ইয়া আছে। তাহলে ইয়া থাকলে মনে করবা সেটি ওই যে 4টি সিগের মধ্যে যে কোনো একটি সিগা হয়েছে। এখন ওই 4টি সিগের মধ্যে যে কোনো একটি সিগা হয়েছে, তারপরে নির্দিষ্টভাবে স্পেসিফিক ভাবে কোন সিগা সেটি বলার জন্য তোমাকে শেষে দেখতে হবে। কি দেখতে হবে? শেষে আলিফ নুন আছে, তাহলে বুঝতে হবে সেটা কি তাসনিয়া মুজাক্কার গায়েব। এখানে শুরুতে ইয়া আছে এবং লাস্টে কি আছে? আলিফ নুন আছে। লাস্টে কি আছে? আলিফ। তাহলে এটা কোন সিগা? তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। বহস কি? ইসবাত ফাইলে মুজারে মারুফ। ইসবাত ফাইলে কি? মুজারে মারুফ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা বলতে থাকুন, জাযাকুমুল্লাহ। জি, লা তাফআলুনা কোন সিগা বলো? না, লা তাফআলুনা জামা মুজাক্কার গায়েব হবে না। এখানে শুরুতে তা আছে। এখানে ইয়া থাকলে জামা মুজাক্কার গায়েব হতো, এখানে তা আছে। আচ্ছা, আলামত মুজারে কয়টি বলেছি আবার বলো? আলামত মুজারে কয়টি? সবাই উত্তর দিন, কমেন্টে উত্তর দিন। জি, তাসনিয়া মুজাক্কার গায়েব বলেছেন মারিয়াম খাতুন, জাযাকিল্লাহ। তারপর হচ্ছে যে এরপরে মাশাআল্লাহ চমৎকার ক্লাস, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা সবাইকে। তাহলে দেখুন লা তাফআলুনা কোন সিগে? জামা মুজাক্কার হাজিরের সিগে। কেমনে? আলামত মুজারে কয়টি? 4টি। ঠিকই বলো। আলিফ তা ইয়ানুন, আলিফ তা ইয়ানুন। তো এখানে তা কয়টি সিগের জন্য আসে? 8টি সিগের জন্য। মুজাক্কার হাজিরের কয়টি সিগা? 3টি সিগা। মুয়ান্নাস হাজিরের কয়টি সিগা? 3টি সিগা। মোট কয়টি? 6টি সিগা। এগুলো সব লাগাতার আছে। সব কি আছে? লাগাতার আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলা, এই 6টা লাগাতার। এরপরে ওই যে মুয়ান্নাস গায়েবের মধ্যে 2টা ছিল, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এখানে তাফআলু, তাফআলানা, এগুলো তুমি এখানে তা লিখে দিয়েছি, দেখছো? শুধু তা আছে। তাফআলু, তাফআলানে, একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। সুতরাং এখন বলুন যে হ্যাঁ, জামা মুজাক্কার হাজির মরিয়ম খাতুন, জাযাকিল্লাহ। ঠিক আছে, সুন্দর বলেছেন। জামা মুজাক্কার হাজির কেমনে? এখানে শুরুতে কি আছে? তা আছে। শুরুতে কি আছে? তা আছে। এবং এখন কথা হচ্ছে যে তা 8টি সিগের জন্য আসে। একটি হচ্ছে যে মানে 6টি হচ্ছে যে মুজাক্কার, 3টি মুজাক্কার হাজির, 3টি মুয়ান্নাস হাজির, আর 2টি মুয়ান্নাস গায়েবের। একটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটি তাসনিয়া মুয়ান্নাস গায়েব। মোট 8টি সিগে চলে গেল। তো এর মধ্যে তো 8টি সিগের মধ্যে তা আসে থাকে, 8টি সিগের শুরুতে তা আসে। এখন নির্দিষ্টভাবে কোন সিগে সেটি জানার জন্য লাস্টে দেখতে হবে। লাস্টে এখানে কি আছে বলো? লাস্টে কি আছে? ওয়ানুন আছে। কি আছে? ওয়ানুন আছে। সুতরাং শুরুতে তা আছে, লাস্টে ওয়ানুন আছে। এটি কি হবে? জামা মুজাক্কার হাজির। এখন বহস কি হবে বলেন? বহস কি হবে? ইসবাত হবে না। শুরুতে লা আছে, শুরুতে কি আছে? লা আছে। বুঝতে হবে, সবগুলো দেখতে হবে। এই যে দেখো লা তাফআলুনা, এটা হচ্ছে এই দেখো নফি ফাইলে মুজারে মারুফ। নফি ফাইলে কি? এই যে লা তাফআলুনা, দেখছো? এই যে শুরুতে লা আছে জন্য নফি। লা থাকলে কি হয়? নফি। যেখানে লা সেখানে কি? নফি। তারপরে তাফআলুনা, এটি জামা মুজাক্কার হাজির। অর্থাৎ এই যে ইসবাত ফাইলে মুজারে মারুফ আছে না? ইসবাত ফাইলে মুজারে মারুফের আগে লা বাড়িয়ে দিলে কি হয়? নফি ফাইলে মুজারে মারুফ হয় বলেছি না? ইসবাত ফাইলে মুজারে মারুফের আগে লা নফি যদি কি করা হয়? অতিরিক্ত করা হয়, সেটি নফি ফাইলে মুজারে মারুফ হয়ে থাকে। বুঝা আসছে কিনা? তাহলে দেখো এখানে শুরুতে লা থাকার কারণে এটি কি হবে? নফি ফাইলে মুজারে মারুফ। নফি ফাইলে কি? মুজারে মারুফ। কেন নফি ফাইলে মুজারে মারুফ? শুরুতে ইসবাত ফাইলে মুজারে মারুফের আগে লা এড করা হয়েছে, এজন্য নফি ফাইলে মুজারে মারুফ গেল। তারপর আসো তাজরিবিনা। এখানে তো বইয়ের মধ্যে ফালিয়ে ফালানা দিয়ে বলা হয়েছে। এখন ভিন্ন আরেকটা মাসদার থেকে সিগা তৈরি করা হয়েছে তাজরিবিনা। তাজরিবিনা কোন সিগা বলুন?
তাসরিবিনা কোন সিগা হবে? অনলাইনে যারা আছেন তারা বলেন তাসরিবিনা কোন সিগা? তাসরিবিনা কোন সিগা হবে? তাসরিবিনা শুরুতে কি আছে? তা আছে, তাহলে 8টি সিগার মধ্যে পড়েছে, তাই না? ওই যে তা কয়টি সিগার শুরুতে এসে থাকে? 8টি সিগার শুরুতে, তো এখানে তা আসছে। এখন লাস্টে ইয়ানুন থাকলে, শুরুতে তা লাস্টে ইয়ানুন থাকলে কোন সিগা হয়? ওয়াহিদ মুন্নাস সাজের, মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এখানে শুরুতে তা আছে, ভালো করে খেয়াল করিও, এখানে শুরুতে তা লাস্টে কি? ইয়ানুন। তাহলে এটা কি হবে? ওয়াহিদ মুন্নাস হাজির। ওয়াহিদ মুন্নাস কি বুঝে আসছে কিনা? শুরুতে তা লাস্টে ইয়ানুন। তো তোমরা মনে রাখবা তা তো আর সিগের জন্য আসে, তো নির্দিষ্ট করতে পারবে না কোন সিগে, সেটা তো লাস্টে দেখতে হবে, লাস্টে ইয়ানুন আছে, তাহলে মনে রাখতে হবে সেটি ওয়াহিদ মুন্নাস হাজির। সেটি কি? ওয়াহিদ মুন্নাস হাজির, ঠিক আছে। জি, এরপরে বলুন নফি ফাইলে মুজারে মারুফ, খুব সুন্দর বোঝানো হচ্ছে, জাযাকুমুল্লাহ। এরপরে বলুন, এরপরে ইয়া করুন, উত্তর করুন, তাসরিবিনা কোন সিগে হবে বলুন? তাসরিবিনা কোন সিগে হবে? প্রথমে তা আছে এবং শেষে কি আছে? ইয়ানুন আছে, সুতরাং এটি কি? ওয়াহিদ মুন্নাস হাজির সিগে। বুঝে আসছে কিনা? মহজ কি? ইসবাত ফাইলে মুজারে মারুফ। কারণ ইসবাত কেন? যেখানে লা থাকবে না সেখানে কি ইসবাত, লা থাকলে নফি, লা থাকলে কি? কারণ লা দ্বারা কোনো জিনিস না বাচক করে দেওয়া হয়, ঠিক আছে, এখানে লা নাই, সুতরাং এটি কি হবে? ইসবাত হবে। যেখানে লা সেখানে নফি, যেখানে লা নেই সেখানে কি? ইসবাত, যেখানে লা নেই সেখানে কি? ইসবাত, ঠিক আছে। এটা হবে কি? ইসবাত ফাইলে মুজারে মারুফ, ইসবাত ফাইলে মুজারে মারুফ। এখন এখান থেকে এভাবে তাহকিক গুলো কি হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে, এর বাইরে কিন্তু ব্যবহার হয় না সাধারণত, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এই বেসিক গুলো ভালোভাবে পড়তে পারি, তাহলে এর বাইরে ইনশাআল্লাহ আমাদের তাহকিক নিয়ে কখনো আর মাথা ইয়া করতে হবে না, টেনশন করতে হবে না। দেখো এখানে মূল অক্ষর কি, এখানে কিন্তু এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে এখানে প্রসঙ্গক্রমে বলে যাচ্ছি। এখানে দত র বা, দত র বা। দেখো তাটা হচ্ছে মুজারের আলামত, মুজারের আলামত, কারণ এই সিগের শুরুতে আমরা বলেছি তা 8টি সিগের শুরুতে এসে থাকে। মুজারের মধ্যে তা কয়টি সিগের শুরুতে আসে? 8টি সিগের শুরুতে আসে। তাহলে মনে রাখবে তোমরা সবসময়, তা এটা মুজারের আলামত। তা কিসের আলামত? মুজারা ছানার আলামত। এটা কোনোদিন মূল শব্দের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মূল শব্দের অন্তর্ভুক্ত নয়। এবং শেষে যে ইয়ানুন আছে এটাও আলামত, এটাও কি? আলামত। তাহলে মূল অক্ষর কি দাঁড়ালো এখানে? দত র বা। দত তাটা কি? এখানে মুজারের আলামত। আর শেষে ইয়ানুন, এটা কি? এটাও আলামত, এটাও সিগের আলামত। তাহলে দেখো তাসরিবিনা সিগের মধ্যে তা এটাও আলামত, ইয়ানুনও কি? সিগের সেনার কি? আলামত। মূল অক্ষর কি? দত র বা, দত র বা। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে শব্দের মধ্যে ও আলিফ এই হরফে ইল্লত নাই, হরফে ইল্লত মুক্ত, ওয়া আলিফিয়া থেকে মুক্ত, সুতরাং এটি কি হবে? সহি। সুতরাং এটি কি হবে? সহি। বুঝেছো কিনা? এটুকু সবার বুঝে আসছে? আচ্ছা, বলবেন, সবাই উত্তর দিবেন, ঠিক আছে। ওয়াহিদ মুন্নাস সাজের, জাযাকিল্লাহ। আচ্ছা, তাই নাকি? ইয়াসমানা, ইয়াসমানা কোন সিগা বলুন তো আপনারা? ইয়াসমানা খুব সুন্দর করে উত্তর দিয়ে দেন। ইয়াসমানা কোন সিগা হবে? ইয়াসমানা কোন সিগা হবে? যারা অনলাইনে যুক্ত আছেন আপনারা দ্রুত উত্তর করে দেন। ইসমানা কোন সিগা হবে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে মুজারে পড়েছি সেটার উপর অনুশীলন হচ্ছে, ঠিক আছে। এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাজি এবং মুজারে তাহকিকের মধ্যে, এগুলো মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে। ইসমানা কোন সিগা? জামা মুজাক্কার গায়েব নাকি? একটু ভালো করে দেখে শুনে বলো। জামা মুজাক্কার গায়েব হয় ইয়াসমাউনা, ঠিক আছে। জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব কেন তোমরা দেখো নাই? এই যে ইয়া 4টি সিগের শুরুতে আসে, ইয়া কয়টি সিগের শুরুতে আসে? এই ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা, ইয়াফআলনা, তাই না? তো এরকম কি হবে? ইয়াসমাউ, ইয়াসমানা, ইয়াসমাউনা, ইয়াসমানা, ইয়াসমাউ, ইয়াসমানা, ইয়াসমানা, ঠিক আছে। এই দেখেন সুন্দরভাবে উত্তর করে দিয়েছেন মারিয়াম খাতুন, জামা মুয়ান্নাস গায়েব, জাযাকিল্লাহ, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কেন শুরুতে ইয়া আছে, শুরুতে কি আছে? ইয়া আছে, এবং শেষে কি আছে? নুনের উপর জবর আছে, শেষে কি আছে? নুনের উপর জবর আছে। এখন আমার কথা বুঝে আসছে? তা আলামত মুজারে কয়টা বলেছি? 4টা। আলিফতা, ইয়ানুন, আলিফতা, ইয়ান। এখানে শুরুতে কি আছে? ইয়া আছে। তাহলে ইয়া 4টি সিগার মধ্যে যে কোনো একটি সিগা হবে। ইয়া যেহেতু আছে 4টি সিগার মধ্যে যে কোনো একটি সিগা হবে। তো যেহেতু নুনের উপর জবর আছে, যেহেতু লাস্টে কি আছে? নুনের উপর জবর আছে, এই জন্য এটি কোন সিগা হবে? জামা মুয়ান্নাস গায়েব। কারণ জামা মুয়ান্নাস গায়েব ছানার উপর হচ্ছে শুরুতে ইয়া থাকবে, লাস্টে কি থাকবে? নুনের উপরে জবর। অর্থাৎ জবর বিশিষ্ট একটা নুন আর কি, জবর বিশিষ্ট একটা কি? বুঝে আসছে?
বহস কি হবে, যেহেতু এখানে লা নাই, লা না থাকলে কি হয় ইসবাত, ঠিক আছে, লা থাকলে তখন নফি, লা না থাকলে তখন কি ইসবাত, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে কি মারুফ, বুঝে আসছে কিনা? বহস কি আপনারা দ্রুত উত্তর দিবেন, যারা অনলাইনে যুক্ত আছেন দ্রুত উত্তর দিলে খুবই খুশি হব, ঠিক আছে? যে কোনো জিনিস লিখে বললে আপনার অবশ্যই ফায়দা হবে, অবশ্যই কল্যাণকর হবে আপনার জন্য, ঠিক আছে? তাহলে দেখুন এখানে মূলক্ষর কি কি বলতো, আমরা বলেছি যে আলামত মুজারে গুলো কখনো মূলক্ষরের অন্তর্ভুক্ত না, মূল শব্দের অন্তর্ভুক্ত না, মূল শব্দের কি না অন্তর্ভুক্ত না। এখানে ইয়াটা কি আলামত মুজারে, ইয়াটা কি, তারপর নুন এটাও কিন্তু কি এসিগার কি আলামত, নুনটাও কি এসিগার আলামত। তাহলে মূল এখানে মূলক্ষর কি কি দাঁড়ালো, সিন মিম আইন, তো সিন মিম আইন এখানে নাই, তো হরফে ইল্লা না থাকলে তখন কি হয় সহি হয়, তখন কি হয় সহি হয়। গেল নানসুরু, এখন ডিস্টার্ব দিবে এখানে, নানসুরু কোন সিগে বলেন, নানসুরু আপনারা বলেন নানসুরু কোন সিগে হবে? মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? দেখুন এরপরে নানসুরু বলেন, নানসুরু কোন সিগে হবে? এখানে নানসুরু কোন সিগে? জামা মুতাকাল্লিম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। কেন জামা মুতাকাল্লিম এখানে বলো? এখানে মুজারের আলামত আমরা কয়টা বলেছি? চারটা, আলিফ তা ইয়ানুন, আলিফ তা ইয়ানুন। তো আলিফ তা ইয়ানুন থেকে এখানে শুরুতে কি হয়েছে বলো? শুরুতে এখানে কি আছে? নুন আছে, এবং শেষে অর্থাৎ লাম কলিমার উপরে এখানে কি হয়েছে? পেশ হয়েছে, তাই না? লাম কলিমার উপর কি হয়েছে? পেশ হয়েছে। তো সোজা কথা, যদি শুরুতে নুন দেখো তাহলে জামা মুতাকাল্লিম, এটা একেবারে জামা মুতাকাল্লিম একেবারে সহজ। কেন? কারণ আলামত মুজারের চারটির মধ্যে থেকে নুন কয়টি সিগের জন্য আসে? একমাত্র একটি সিগের জন্য। কয়টি সিগের জন্য? নুন একটি সিগের জন্য আসে, সেটি হলো জামা মুতাকাল্লিম। সেটি কি? জামা মুতাকাল্লিম। এখন আমার কথা সবাই বুঝেছো? নুন আসবে শুধুমাত্র একটি সিগের জন্য, এই জন্য এটি জামা মুতাকাল্লিমের সিগে হবে। এখন দেখো এখানে বহস কি হবে? বহস কি? ইসবাত ফেলে মুজারে মারুফ। যারা অনলাইনে যুক্ত আছেন দয়া করে আপনারা উত্তর দিবেন, অবশ্যই আপনাদের জন্য কল্যাণকর হবে, ঠিক আছে? আচ্ছা, নানসুরু শুরুতে নুন আছে এবং শেষে পেশ বিশিষ্ট অর্থাৎ লাম কলিমার মধ্যে পেশ হয়েছে, এটি জামা মুতাকাল্লিমের সিগা। বহস কি হবে? ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ। কেন? এখানে কোনো লা নাই, লা থাকলে তখন নফি হয়, যেহেতু লা নাই তাহলে এটা ইসবাত, তাহলে এটা কি ইসবাত, ঠিক আছে? ইসবাত ফেলে মুজারে মারুফ গেল। এখন দেখো নুন যেটি আছে এটা তো আলামত মুজারে, এটা আসবে না, মূল অক্ষরের মধ্যে এটি আসবে না। তাহলে মূল অক্ষরের মধ্যে না আসলে অর্থাৎ মূল শব্দের মধ্যে নুন না আসলে, যেহেতু নুনটা আলামত মুজারে, এরপরে মূল অক্ষর কয়টি? নুন সদ র, নুন সদ র। তো নুন সদ র যদি হয়ে থাকে, এখানে এই শব্দের মধ্যে কোনো হরফ ইল্লত নাই, কোনো হরফ ইল্লত মুক্ত, সুতরাং এই শব্দটা কি হবে? সহি নাকি মুআতাল? বলেন সহি না মুআতাল? আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কেন? একটু পরিপূর্ণ এখন বোঝা যাচ্ছে না? পরিপূর্ণ বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন আমাকে, এখন একটু জানান যে পরিপূর্ণ বোঝা যাচ্ছে কিনা। জি, এখন হুজুর আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এখন পরিপূর্ণ বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানান আপনারা। তাহলে নানসুরু এখানে যেহেতু নুনটা আলামত মুজারে, নুনটা কি আলামত মুজারে, তো আলামত মুজারে হলে খেয়াল করি, খুব ভালো করে খেয়াল করি, আলামত মুজারে হলে এটি মূল শব্দের মধ্যে আসবে না। মূল শব্দের মধ্যে মূল অক্ষর কি? নুন সৎ র। তো নুন সৎ র হলে এখানে কোন হরফ ইল্লাত আছে? হরফ ইল্লাত মুক্ত, সুতরাং এটি কি হবে? সহি হবে। জিন্স কি হবে? সহি। তাহলে মূল অক্ষর যদি বলা হয় মাদ্দা বলা হয় আর কি, সেটাকে কি বলে? মাদ্দা। অর্থাৎ তাহকিকের জন্য একটি মাদ্দাও লাগে, তাহকিকের মধ্যে যে 7টি জিনিস লাগে এর মধ্যে একটি কি? মাদ্দা। মাদ্দা হলো মাদ্দা মানে মূল অক্ষর, মাদ্দা মানে কি? মূল অক্ষর। নুন সৎ র, তাহলে জিন্স কি হবে? সহি। জিন্স কি? সহি গেল। এটি বাপ কি? বাপ হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু, সরাসরি এই শব্দে অর্থাৎ এই শব্দে কি আছে? বাব আছে, বাবে নাসারা ইয়ানসুরু, ঠিক আছে? এই শব্দের নামে কি আছে? বাব আছে, বাবে নাসারা ইয়ানসুরু, ঠিক আছে? তো নাসারা ইয়ানসুরুর মধ্যে যেহেতু আইন কলিমাতে কি হয়? মাজির আইন কলিমাতে জবর, মুজার আইন কলিমায় পেশ হয়, এটা হলো বাব নাসারা ইয়ানসুরুর আলামত। মাজির আইন কলিমাতে জবর হওয়া যেমন নাসারা, মুজার আইন কলিমাতে পেশ হওয়া, এটি বাব নাসারা ইয়ানসুরুর আলামত। বুঝে আসছে কিনা? সুতরাং এটি বাব নাসারা ইয়ানসুরু হবে। যাই হোক, এগুলো তো আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, এগুলো তো আমরা পড়াচ্ছি না। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সিগা এবং কি চেনা, অর্থাৎ বহস চেনা, ঠিক আছে? এরপরে ধারাবাহিকভাবে আমরা সবগুলো বুঝে নেবো ইনশাআল্লাহ। এখন দেখো লা আনসুরু, লা আনসুরু কোন সিগা বলুন আপনারা? ওয়াহিদ মুতাকাল্লিম। কেমনে?
যে বলুন, আপনারা বলুন, যারা অনলাইনে যুক্ত আছেন দয়া করে বলবেন লা আনসুরু কুনসিয়া। প্রচুর গরম লাগে। লা আনসুরু কুনসিয়া, গামছাটা নিয়ে আসো, ওই চেয়ারের উপরে আছে। লা আনসুরু কুনসিয়া, শুরুতে লা আছে। আচ্ছা, প্রথমে লা বাদ দাও, শুধু আনসুরু কুনসিয়া, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এটি আনসুরু কুনসিয়া হবে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কেন ওয়াহিদ মুতাকাল্লিম? শুরুতে আলিফ আছে। অর্থাৎ আমরা বলেছি না আলামত মুজারে মোট কয়টি? 4টি। আলিফতা ইয়ানুন, আলিফতা ইয়ানুন। বলেন আপনারা অনলাইনে যারা যুক্ত আছেন দয়া করে বলবেন, বললে আপনাদের অবশ্যই কি হবে, ফায়দা হবে। জি, শুরুতে আলামত মুজারা এখানে কি আছে? আলিফ আছে। তো আমরা বলেছি আলামত মুজারা হচ্ছে 4টি, আলিফতা ইয়ানুন, আলিফতা ইয়ানুন, আলিফতা ইয়ানুন। তো এখানে আলিফ আসে একটি মাত্র সিগের জন্য ওয়াহিদ মুতাকাল্লিম। তো এই জন্য এটি চেনার জন্য আর কোনো কিনে কষ্ট নাই, শুধুমাত্র শুরুতে আলিফ দেখেছো বলে দিবে এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আর কোনো কাজ নাই। তো এখানে শুরুতে আলিফ আছে, এই জন্য এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এখন বাহাস কি হবে? বাহাস কি হবে বলেন, যারা অনলাইনে যুক্ত আছেন বলেন। জি, মারিয়াম খাতুন বলে দিয়েছেন ওয়াহিদ মুতাকাল্লিম, জাযাকিল্লাহ। ঠিক আছে, জাযাকিল্লাহ খাইরান, আপনি সুন্দরভাবে উত্তর করে দিয়েছেন। এখন বলুন লা আনসুরু কোন সিগা? আমরা বলেছি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, কারণ শুরুতে আলামত মুজারা আলিফ আছে। বহস কি হবে? এটি নফি ফাইলে মুজারে মারুফ, নফি ফাইলে মুজারে মারুফ। কেন কেন নফি বলেছি? শুরুতে লা আছে, মানে যেখানে লা সেখানে নফি, যেখানে লা সেখানে কি নফি। আর এখানে কোনো মজহুল হবে না। কেন মজহুল হবে না? কারণ এখানে কি আছে, মানে কোনো পেশ নাই, কোনো কি নাই, পেশ নাই। বুঝে আসছে? পেশ থাকলে একটা কথা ছিল, এখানে কোনো কি নাই, পেশ নাই। বুঝে আসছে? গেল। তাহলে বহস হচ্ছে নফি ফাইলে মুজারে মারুফ। এখন মূলক্ষ কি বলেছি? আলিফ তো লা, এটি হচ্ছে নফির আলামত। লা কিসের আলামত? নফির আলামত। আর আলিফ যেটি আছে সেটি কিসের আলামত? ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত। কারণ আলিফ আসে শুধুমাত্র একটি সিগের জন্য, সেটি হলো ওয়াহিদ মুতাকাল্লিম। তো এখন এর বাইরে মূলক্ষ কি কি আছে? এই শব্দের মধ্যে নুন সত্র, নুন সত্র হলে এখানে কোনো হরফ ইল্লাত আছে? হরফ ইল্লাত মুক্ত। সুতরাং জিন্স কি হবে? সহি। জিন্স কি হবে? সহি। এতটুকু বুঝে আসছে? গেল। এখন আপনাদের সবার বুঝে আসছে কিনা? অনলাইনে যারা যুক্ত আছেন তারা বলবেন আমাকে, আপনারা বুঝতে পারছেন কিনা, আমার ভয়েস পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা, আমার ক্লাস পরিপূর্ণ আপনাদের বুঝে আসছে কিনা। আক্তুলু, এখন বলুন আক্তুলু কোন সিগা? আকতুলু কোন সিগা হবে? বলেন আক্তুলু কোন সিগা? আক্তুলু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আক্তুলু কিসের সিগা? কেন? আলামত মুজারে কয়টি? 4টি। কি কি? আলিফ তায়ানুন, আলিফ আসে কয়টি সিগায়? কয়টি সিগায়? একটি সিগা। শুধুমাত্র কয়টি সিগায়? তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম এবং জামা মুতাকাল্লিম চেনাটা একেবারে কষ্ট নয়, কারণ আলিফ আসে কয়টি সিগের জন্য? একটি সিগের জন্য, সেটি হলো ওয়াহিদ মুতাকাল্লিম। তারপর নুন আসে কয়টি সিগের জন্য? একটি সিগা, সেটি কি? জামা মুতাকাল্লিম। এগুলি চিন্তা একেবারে কিনা কষ্ট নাই, এগুলো চেনাটা একেবারে সহজ, কারণ এগুলো তো কয়েকটি সিগের জন্য আসে না, যার কারণে তোমাদের এখানে ওই খুঁজে বের করতে কষ্ট হবে, এরকম না, শুধুমাত্র একটি করে সিগের জন্য এসে থাকে। তো এই জন্য বলবো আলিফ হচ্ছে যে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে শুরুতে আলিফ আসলে সেটি কোন সিগে? মানে আক্তুলের মধ্যে যেহেতু শুরুতে আলিফ আসছে, তাহলে এটি কোন সিগে? ওয়াহিদ মুতাকাল্লিম, যেহেতু শুরুতে আলিফ আসছে। আচ্ছা, বহস কি হবে? কি বলো, বহস কি? হ্যাঁ, বহস কি হবে বলুন। হ্যাঁ, মারিয়াম খাতুন উত্তর করে দিয়েছেন, জাযাকিল্লাহ। একজন ছাড়া তো আর কেউ উত্তর দিচ্ছে না। আপনারা সবাই কমেন্ট করে জানান, সবাই কমেন্ট করে জানান যে কোনটা কোন সিগা। ঠিক আছে, বহস কি হবে বলেন। ইসবাত ফাইলে মুজারে মারুফ, ইসবাত ফাইলে মুজারে মারুফ। কেন? এখানে তো কোনো লা নাই, লা থাকলে তখন নফি হতো, লা থাকলে তখন কি হতো? নফি হতো। তাহলে এখানে কোনো লা নেই, তাহলে ইসবাত। ঠিক আছে, আবার মজহুল না, কারণ মজহুল থাকলে পেশ হয়, মজহুল থাকলে কি হয়? পেশ হয়। এখানে কোনো পেশ নাই, তাহলে এটি হচ্ছে ইসবাত ফাইলে মুজারে মারুফের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এখন আলিফ, এটি কি বলেছি আমি তোমাদেরকে? মুজারে চেনার আলামত, তাই না? অর্থাৎ মুজারের ওয়াহিদ মুতাকাল্লিম সিগাটা চেনার আলামত হচ্ছে শুরুতে আলিফ থাকা। বুঝে আসছে? তাহলে এটা বাদ যাবে। এরপরে মূল অক্ষর কয়টা আছে? কি কি আছে বলো তো? অ, তা, লাম। মূল অক্ষর কি কি? অ, তা, লাম। এখানে কোন হরফ ইল্লাত আছে? নাই। হরফ ইল্লাত কি কি বলেছি? 3টি। ওয়াও, আলিফ, ইয়া। হরফ ইল্লাত কয়টি? 3টি। ওয়াও, আলিফ, ইয়া, যেগুলোকে একসাথে কি বলা হয়? ওয়াই বলা হয়। তো এখানে এগুলো থেকে মুক্ত, তাহলে এটি কি হবে? সহি হবে। এটি কি হবে? সহি। অর্থাৎ হরফ ইল্লাত থেকে মুক্ত হলে কোন শব্দ সেটি কি হয়? সহি হয়। বুঝে আসছে কিনা? আচ্ছা,
গেল। এটি হচ্ছে বাবু নাসর আইন শুরু থেকে ব্যবহার হয়েছে, কারণ আইন কলিমাতে পেশ আছে। আইন কলিমাতে কি আছে? পেশ আছে, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো তাসমাউনা কোন সিগা? বলো তাসমাউনা কোন সিগা হবে? সবাই আপনারা বলেন তো, যারা অনলাইনে যুক্ত আছেন। বহাস ফাইল মুজারে মারুফ, জাযাকুমুল্লাহ। সবাইকে মারিয়াম খাতুন উত্তর করে দিয়েছেন। সবাই উত্তর করবেন, সবাই যারা এখন আমাকে শুনছেন, যারা আমাকে দেখতে পাচ্ছেন, সবাই উত্তর করে দিবেন। তাসমাউনা কোন সিগা? জামা মুজাক্কার হাজির কেন? আচ্ছা, আলামত মুজারে কয়টি বলেছি? 4টি। কি কি? আলিফ তা ইয়া নুন। তো আলিফ তা ইয়া নুনের মধ্যে এখানে শুরুতে কি আছে? তা আছে। তো যেহেতু আরসিগা শুরুতে আসে, তো তোমাদের এখন কনফিউশন তৈরি হয়েছে কোন সিগা হতে পারে, কোন সিগা হতে পারে। যেহেতু আরসিগা, তো আরসিগা শুরুতে যেহেতু তা তা আছে, আরসিগা হতে পারে, কিন্তু এটাকে স্পেসিফিক কোন সিগা সেটি বের করার জন্য তোমাদেরকে দেখতে হবে শেষে কি আছে? ওয়ানুন আছে। শেষে কি আছে? শুরুতে তা, শেষে ওয়ানুন থাকলে সেটি হলো জামা মুজাক্কার হাজির। সেটি কোন সিগা? জামা মুজাক্কার হাজির। বহস কি বলতো? বহস কি? ইসবাত ফাইলে মুজারে মারুফ। ইসবাত ফাইলে মুজারে মারুফ কেন? ইসবাত ফাইলে মুজারে মারুফ বলতো? ইসবাত ফাইলে মুজারে মারুফ কেন? কারণ এখানে শুরুতে লা নাই। লা থাকলে তখন কি? নফি। লা না থাকলে ইসবাত। ঠিক আছে। আবার মুজারে মারুফ, মারুফ কেন? এখানে পেশ নাই। ঠিক আছে। পেশ থাকলে তখন মজহুল হতো, যেহেতু এখানে কোনো পেশ নাই তাহলে এটা মারুফ। ইসবাত ফাইলে মুজারে কি হলো? বুঝিনি কোনটা? এই চারটা? আচ্ছা ঠিক আছে, উপরে একটা চলে হচ্ছে। তাহলে দেখো বহস কি, আমি তোমাদেরকে কি বলেছি এটি না? ইসবাত ফাইলে মুজারে মারুফ মূলক কি কি বলেন তো? সিন মিম আইন। তাহলে সিন মিম আইন হলে এখানে কোনো হরফ ইল্লত নাই, তাহলে এটি কি? সহিহ। এবার বলুন ইউনসার না কোন সিগা? আর এখানে খেয়াল রাখিও তোমরা, এটি হচ্ছে বাব সামিয়া ইসমাউ, কারণ এই শব্দ থেকে সরাসরি বাব আছে। বাব সামিয়া ইসমাউ, ঠিক আছে। আচ্ছা, ইউনসার না কোন সিগা বলো? ইউনসার না কোন সিগা? জামা মুন্নাস গায়েব। হ্যাঁ মাশাআল্লাহ। ইউনসার না কোন সিগা? মারিয়াম খাতুন বলেছেন জামা মুজাক্কার হাজির বহস ফাইল মুজারে মারুফ মাদ্দা সিন মিম আইন। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা সবাইকে। এরপর দেখুন ইউনসার না কোন সিগা? বলুন ইউনসার না কোন সিগা? জামা মুজাক্কার, জামা মুন্নাস গায়েব। জামা মুন্নাস গায়েব, কারণ আমরা বলেছি ইয়া আছে, ইয়া এসে থাকে কয়টি সিগের জন্য? 4টি সিগের জন্য। ঠিক আছে। ইয়া এসে থাকে কয়টি সিগের জন্য? বলো, উত্তর দাও। ইয়া, আমি যেটি জিজ্ঞাসা করবো সেটা আপনারা কমেন্টে বলবেন। ঠিক আছে। আপনারা কমেন্টে না বললে অবশ্যই আপনাদের ক্ষতি, আমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে, যে কোনো জিনিস লিখে জানালে সেগুলো অবশ্যই আপনাদের লাভ, আপনাদেরই ফায়দা হবে ইনশাআল্লাহ। এখানে ইউনসার না, শুরুতে ইয়া আছে। শুরুতে কি আছে? ইয়া আছে। তো ইয়া থাকলে তো 4টি সিগা থেকে যে কোনো একটি হতে পারে, তাই না? তো এখন স্পেসিফিক নির্দিষ্ট কোন সিগা সেটি বলার জন্য শেষে কি আছে? নুন আছে। শেষে কি আছে? নুন আছে। তাহলে শুরুতে ইয়া এবং শেষে কি? বলো। জবরদস্ত নুন এবং শেষে শুরুতে ইয়া আছে, তাহলে এটি জামা মুন্নাস গায়েবের সিগা। এটি কোন সিগা? জামা মুন্নাস গায়েবের সিগা। বহস কি হবে? ফাইলে মুজারে মজহুল কেন? এখানে পেশ আছে। এখানে কি আছে? পেশ আছে। এটা দেখো তোমরা, ইসবাত ফাইলে মুজারে মজহুল দেখছো, এই যে ইউফালু, ইউফালানি, ইউফালুনা, তুফা। আচ্ছা খেয়াল করুন, তাহলে ইউনসারনা হলো জামা মুন্নাস গায়েব, কারণ ইয়া আসলে 4টি সিগা থেকে যে কোনো সিগা হতে পারে। তো এখানে যেহেতু ইয়া আছে, তো এটাকে স্পষ্ট করার জন্য, নির্দিষ্ট করে সিগাটা বলার জন্য আমাদেরকে দেখতে হবে শেষে কি আছে। শেষে নুনের উপরে জবর আছে, এই জন্য ইসবাত ফাইলে মুজারে মজহুল। ইসবাত ফাইলে কি? মুজারে মজহুল জামা মুন্নাস গায়েবের সিগা। শুরুতে ইয়া আছে, লাস্টে নুনের উপর জবর আছে, অর্থাৎ জবরদস্ত নুন। এই জন্য এটি জামা মুন্নাস গায়েবের সিগা, এবং শুরুতে যেহেতু পেশ আছে, মনে রাখতে হবে এটা মজহুল। ইসবাত ফাইলে মুজারে মজহুল। ইসবাত ফাইলে মুজারে মনে থাকবে এখানে সবার। বহস কি বলেন তো? ইসবাত ফাইলে মুজারে মজহুল। এখন ইয়া তো মুজারে চেনার উপায়, ইয়া মুজারে চেনার কি উপায়? তো শেষে কি আছে বলেন? শেষে কি আছে? শেষে নুন আছে, এটাও চলে যাবে মুজারে চেনার উপায়ের মধ্যে। এরপরে মূলকর কি কি? নুন সৎ র। নুন সৎ র। তো নুন সৎ র এর মধ্যে কোনো হরফ ইল্লত আছে? নাই। হরফ ইল্লত কয়টি? 3টি। ওয়াও, আলিফ, ইয়া। এগুলো থেকে মুক্ত থাকলে সেটা কি বলেছি? সহিহ। সুতরাং এটি সহিহ হবে। বাপ কি হবে? নাসরা ইয়ানসুর, যেহেতু এই শব্দে ডাইরেক্ট কি আছে? বাপ আছে। নাজরিবু, এখন বলুন নাজরিবু কোন সিগা? আপনারা বলেন যে নাজরিবু কোন সিগা হবে? এখন উত্তর দিচ্ছেন না যে, আপনারা একটু দয়া করে উত্তর দিবেন। নাজরিবু কোন সিগা? জামুতে গেলিম। কেন? জামুতে গেলিমটা একেবারে সহজ, কারণ নুন কয়টি সিগের জন্য আসে? 1টি সিগে। তো এটি থাকলে মনে করবা সেটি জামুতে গেলিম। সেটি কি? তাহলে নাজরিবু এটা হচ্ছে কোন সিগা? বলো।
নাজরিবু কোন সিগার জন্য আসে? জামাতুল কালিমের জন্য আসে, এই জন্য এটি জামাতুল কালিম। বহস কি বলো? ইসবাত ফেলে মুজারে মারুফ। বহস কি? ইসবাত ফেলে মুজারে মারুফ। কারণ এখানে শুরুতে কি নাই? লা নাই। লা থাকলে তখন নফি হতো। তো লা যেহেতু নাই, লা থাকলে নফি হতো, লা যেহেতু নাই জন্য ইসবাত। ইসবাত ফেলে মুজারে মারুফ। মূল অক্ষর কি? নুন গেল, চলে গেল। এখন আসো, মূল অক্ষর কি? দ ত্র বা। নুনটা হচ্ছে মোজারা চানার উপায়। মোজারা চানার কি উপায়? এখানে মূল অক্ষর কি? দ ত্র বা। জিন্স কি হবে? সহি। জিন্স কি? সহি। তুফতাহিনা কোন সিগা বলো? তুফতাহিনা কোন সিগা? জামা মুয়ান্নাস হাজারের সিগা, সরি ওয়াহিদ মুয়ান্নাস হাজার। তুফতাহিনা কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজার। কেমনে? ওই যে তা আসে 8টি সিগার জন্য, তো এখানে 8টি সিগা থেকে যে কোনো একটি সিগা হতে পারবে। এখন নির্দিষ্ট করে বলার জন্য কি দেখতে হবে? শেষে ইয়ানুন আছে। শেষে কি আছে? ইয়ানুন আছে। শুরুতে তা এবং শেষে ইয়ানুন থাকলে সেটি কি? ওয়াহিদ মুয়ান্নাস হাজার। বহস কি? ইসবাত ফাইলে মুজারে মজহুল। কেন? এখানে পেশ দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? পেশ দ্বারা শুরু হয়েছে। অর্থাৎ আলামত মুজারের উপর পেশ থাকলে মনে করবা সেটি কি? মজহুল। সেটা আর মারুফ থাকবে না। ইসবাত ফাইলে মুজারে মজহুল। ইসবাত ফাইলে মুজারে মজহুল। কেন? এখানে লা নাই। লা থাকলে তো নফি হতো। তাহলে এখানে যেহেতু লা নাই, এই জন্য ইসবাত ফাইলে মুজারে মজহুল। মজহুল কেন? শুরুতে পেশ হয়েছে। মজহুল কেন? শুরুতে কি হয়েছে? পেশ হয়েছে। ঠিক আছে। এখন বা এটা মূল অক্ষর, তা হচ্ছে আলামত মুজারা, চলে যাবে। ইয়ানুন এটাও সিগা চেনার উপায়, চলে যাবে। মূল অক্ষর কি? ফাতাহা। ফাতাহা হলে সেটা কি? সহি। ফাতাহা, এখানে কোনো হরফ ইল্লাত আছে? নাই। তাহলে এটি কি? সহি গেল। তাদখুলনা কোন সিগা? জামা মুয়ান্নাস হাজার। তাদখুলনা কোন সিগা? জামা মুয়ান্নাস হাজার। কেন? এই যে তা আছে, তা 8টি সিগার জন্য আসে। তাহলে এখানে একটি তাদখুলনা, এটার শুরুতেও আসছে এবং শেষে কি আছে? শেষে কি আছে? অর্থাৎ জবর বিশিষ্ট নুন, তার আগে সাকিন। তার আগে কি? সাকিন। এটি হলো জামা মুয়ান্নাস হাজারের আলামত। এটি হলো জামা মুয়ান্নাস হাজারের কি? আলামত। শুরুতে তা এবং লাস্টের জবর বিশিষ্ট নুন, তার আগে সাকিন থাকা, এটি হলো জামা মুয়ান্নাস হাজারের আলামত। ঠিক আছে। বহস কি হবে? ইসবাত ফাইলে মুজারে মারুফ। বহস কি? ইসবাত ফাইলে মুজারে মারুফ। কেন? শুরুতে লা নাই, এই জন্য ইসবাত ফাইলে মুজারে মারুফ। দ্রুত উত্তর করে দেন আপনারা, সবাই দ্রুত উত্তর করে দেন। হ্যাঁ, আসো। তাহলে এখানে দেখো, লায়ের সাবানে। লায়ের সাবানে কোন সিগা? বলেন, লায়ের সাবানে কোন সিগা? তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। কেন? দেখো শুরুতে কি আছে? ইয়া আছে। ইয়া কয়টি সিগার জন্য আসে? 4টি সিগার জন্য। তো একটি এর মধ্যে এই একটি সিগা, যেহেতু শুরুতে ইয়া আছে, এখন 4টি সিগাতে আসে, তো এখন নির্দিষ্ট করে সিগা বলার জন্য তোমাদেরকে দেখতে হবে শেষে কি আছে? আলিফ নুন আছে। শেষে কি আছে? আলিফ নুন। তাহলে শেষে আলিফ নুন, শুরুতে ইয়া। তাহলে এটি কি হবে? বহস, সরি আগে সিগা বলো, কোন সিগা হবে? তাসনিয়া মুযাক্কার গায়েব। যেহেতু শুরুতে ইয়া আছে এবং শেষে কি আছে? আলিফ নুন আছে। তো শুরুতে ইয়া এবং শেষে কি থাকবে? আলিফ নুন থাকলে সেটি তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। এখন বহস কি? নফি ফেলে মুজারে মারুফ। নফি কেন? শুরুতে লা আছে। শুরুতে কি আছে? যেখানে লা থাকবে সেখানে কি? নফি। নফি ফেলে মুজারে মারুফ। এখন লা তো নফি চেনার উপায়। বহস চেনার জন্য তোমাদেরকে লাটা দেখতে হবে। যেহেতু লা আছে, এই জন্য নফি। এটি বহস চেনার উপায়। এখন শুরুতে ইয়া আছে, লাস্টে আলিফ নুন আছে, এগুলো হচ্ছে সিগা চেনার উপায়। তো এরপরে মূল অক্ষর কি কি আছে? শিন র বা। শিন র বা। তো এখানে কোনো হরফ ইল্লাত নাই, হরফ ইল্লাত মুক্ত। ও আলিফ ইয়া নাই। তো ও আলিফ ইয়া না থাকলে সেটা কি হয়? সহি হয়। বুঝে আসছে কেন আমার কথা? সবাই বুঝেছেন? অনলাইনে যারা আছেন সবাই একটু আমাকে উত্তর দিবেন, সবার বুঝে আসতেছে কিনা? লা তুজলামুনা কোন সিগা? বলেন, লা তুজলামুনা কোন সিগা? এখন তো আর কেউ উত্তর দিচ্ছে না, দয়া করে উত্তর দিবেন সবাই। ঠিক আছে। জামা মুযাক্কার হাজার। কেন? তা আসে 8টি সিগার জন্য। তাহলে 8টি সিগার মধ্যে এখন তোমরা কোন সিগা সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছো না, যেহেতু তা 8টি সিগার জন্য আসে। এখন শেষে দেখতে হবে। কোথায় দেখতে হবে? শেষে। শেষে কি আছে? ওয়ানুন। শুরুতে তা এবং শেষে ওয়ানুন থাকলে সেটা কোন সিগা? জামা মুযাক্কার হাজার। সেটা কোন সিগা আদিল? জামা মুযাক্কার হাজার। ঠিক আছে। তো এখন বহস কি? নফি ফাইলে মুজারে মজহুল। নফি ফাইলে মুজারে মজহুল। কেন? নফি কেন? শুরুতে কি আছে? লা আছে। মজহুল কেন? আলামত মুজারের উপর পেশ আছে। আলামত মুজারের উপর কি আছে? এই জন্য নফি ফাইলে মুজারে মজহুলের জামা মুযাক্কার হাজারের সিগা। এখন লা তো বহস চেনার উপায়, চলে গেল। তা যেটা আছে এটা মুজারের, অর্থাৎ আলামত। তারপরে ওয়ানুন, এটাও এই সিগার কি? আলামত। তাহলে এরপরে মূল অক্ষর কয়টা আছে? জ লাম মিম। জ লাম মিম। তো জ লাম মিম হলে সেটি কি হয়? জিন্স সহি হয়, যেহেতু হরফ ইল্লাত মুক্ত। যেহেতু কি? হরফ ইল্লাত মুক্ত। হরফ ইল্লাত কি কি? ও আলিফ ইয়া, একসাথে ওয়াই বলা হয়, এগুলো থেকে মুক্তির জন্য সহি গেল। লা তুসমাউ কোন সিগা? বলো, লা তুসমাউ কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কেন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব? বলো।
তা আছে, শুরুতে কি আছে? তা কয়টি সিগের জন্য আসে? 8টি সিগে, 8টি সিগের জন্য আসে। তো এই জন্য এটি যে কোনো ইয়া হতে পারবে, মানে যে কোনো সিগে হতে পারবে। তো এখন শেষে কি আছে? পেশ। অর্থাৎ শুরুতে যদি তা থাকে আলামত মুজারে এবং লাম কলিমাতে পেশ থাকে, সেটি ওয়াহিদ মুজাক্কার হাজির অথবা আবার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরও হতে পারবে। সেটি কোন সিগে হতে পারবে? ওয়াহিদ মুয়ান্নাস হাজির। দুটি সিগে হতে পারবে, একটি হলো ওয়াহিদ মুজাক্কার হাজির আর একটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। সরি, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। খেয়াল করো। তো এখন বহস কি? এটা বহস কি বলো? নফি ফেলে মুজারে মজহুল। নফি কেন? লা আছে। মজহুল কেন? আলামত মুজারের উপর কি আছে? পেশ আছে। নফি ফেলে মুজারে মজহুল। বুঝে আসছে সবার? নফি ফেলে মুজারে মজহুল। তো এখানে মূল অক্ষর কি কি? লা, এটা বহস চানোর উপায় চলে গেল। তা হচ্ছে সিগার আলামত চলে গেল। সিন মিম আইন মূল অক্ষর। তাহলে জিন্স কি হবে? সহি গেল। ইউন সারুনা। ইউন সারুনা কোন সিগা? সবাই বলো। ইউন সারুনা কোন সিগা? বলেন না, আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন তারা কমেন্ট করে জানান ইউন সারুনা কোন সিগে বলেন তো। আপনাদের উত্তরের আশায় আমি দাঁড়িয়ে আছি, বলেন। ইউন সারুনা কোন সিগে? হ্যাঁ, মাশাআল্লাহ। অফলাইনে যারা আছে তারা সবাই বলে দিয়েছে। এখন অনলাইনে যারা আছে তাদের বলার পালা, বলেন আপনারা। ইউন সারুনা কোন সিগে? অনেকেই দেখছেন ক্লাসটা, কিন্তু উত্তর তো সেভাবে আমি পাচ্ছি না। ঠিক আছে, দয়া করে বলুন ইউন সারুনা কোন সিগে? আলামত মুজারা কি আছে এখানে? ইয়া। তো আমরা আলামত মুজারা কয়টা বলেছি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন। এখানে শুরুতে ইয়া আছে। এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না এটা কোন সিগে, যেহেতু 4টি সিগে থেকে যে কোনো একটি হতে পারে। এখন শেষে কি আছে? শেষে কি আছে? আচ্ছা, আর ঠিক আছে, শেষে কি আছে? ওয়ানুন আছে। তাহলে বহস কি হবে? এটি শুরুতে ইয়া, দেখো শুরুতে কি ইয়া আছে, শেষে কি আছে? ওয়ানুন আছে। বহস কি হবে তাইলে? আগে কোন সিগা? আগে কোন সিগা? জামা মুজাক্কার গায়েব। যেহেতু শুরুতে ইয়া আছে এবং শেষে ওয়ানুন আছে, এটি জামা মুজাক্কার গায়েবের সিগা। বহস কি? ইসবাত ফাইলে মুজারে মজহুল। মজহুল কেন? এখানে ইসবাত কেন? লা নাই। লা থাকলে তখন নফি হতো। ইসবাত ফাইলে মুজারে মজহুল। মজহুল কেন? আলামত মুজারে পেশ আছে। আলামত মুজারে কি আছে? পেশ আছে। এখন ইয়া তো হচ্ছে সিগা চেনার উপায়। সিগা চিনবে ইয়া দিয়ে এবং শেষে ওয়ানুন দিয়ে। তাহলে এগুলো চলে গেলে, এগুলো কখনো মূল শব্দের মধ্যে আসবে না, মূল শব্দের অক্ষরের মধ্যে আসবে না। তো মূল শব্দ কি? মূল শব্দের অক্ষরগুলো কি কি? নুন, সৎ, র। তো নুন, সৎ, র এর মধ্যে হরফ ইল্লত নাই, হরফ ইল্লত মুক্ত। অর্থাৎ এখানে ওয়াও, আলিফ, ইয়া একটাও পাওয়া যায়নি। সুতরাং এটি কি হবে? সহি হবে। সুতরাং এটি কি হবে? অর্থাৎ হরফ ইল্লত থেকে মুক্ত থাকলে সেটি কি হয়? সহি হয়। বুঝে আসছে কিনা? সবার কি বুঝে আসছে? আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা মোজারা চিনবো। তাহলে মোজারে আজকে আমরা অনুশীলনীর মাধ্যমে বুঝতে পেরেছি মোজারের সিগা কোনটি কোন সিগা তা জানার জন্য অবশ্যই শুরুর আলামত জানতে হবে এবং শেষের আলামত জানতে হবে। মোজারে জানার জন্য শুরুর আলামতও জানতে হবে, শেষের আলামতও জানতে হবে, তখন আমরা মোজারে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যারা আজকে ক্লাসটি এখন শুনছেন বা পরবর্তী শুনবেন, তারা ক্লাসটি ভালোভাবে দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে ক্লাসটি আপনারা পরবর্তীতে এখন না করলে পরবর্তীতে অবশ্যই তার জন্য আফসোস করবেন। এই জন্য আমি বলবো যারা পরবর্তীতে দেখবেন তারাও পরিপূর্ণ ক্লাসটি দেখে নেবেন, এ হলো কথা। আর মোজারের আলামত গুলো সবাই ভালোভাবে জেনে নেবেন, শিখে নেবেন। যারা মোজারের আলামত পারেন না তারা ভালোভাবে শিখে নেবেন, সোজা কথা। তারপরে মোজার আপনারা চিনবেন, শুরুতে আলামত দেখবেন, শেষে কি দেখবেন, সোজা মোজারের সিগাগুলো জানবেন। ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এখানেই আমরা আজকে শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল মুজারের পরবর্তী বহাসগুলি নিয়ে আমরা কি করব? আলোচনা করব। ঠিক আছে, আপনারাও এখন থেকে 7টা থেকে শুরু হতে পারে, অর্থাৎ 7টা20-এর দিকে শুরু হবে ইনশাল্লাহ। যারা অনলাইনে আমাকে দেখেন বা শুনেন তারা নিয়মিত এই সময় চলে আসবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।